হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে পুঁই মাছা গল্প থেকে 20টি বাছাই করা শর্ট প্রশ্ন। এই শর্ট প্রশ্নগুলি তোমরা পড়লে সেমিস্টার 1 বাংলা পরীক্ষায় তোমরা কমন পাবে। তাই আর কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তর পর্বে যাওয়া যাক। প্রথম প্রশ্ন, পুঁই মাছা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? উত্তর, মেঘমল্লার। 2 নম্বর প্রশ্ন, সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? উত্তর, অন্নপূর্ণা। 3 নম্বর প্রশ্ন, পুঁই মাছা গল্পে সহায় হরি অন্নপূর্ণার কয়টি মেয়ে? উত্তর, 3টি। 4 নম্বর প্রশ্ন, সহায় হরির বড় মেয়ের নাম কি? উত্তর, খেন্তি। 5 নম্বর প্রশ্ন, খেন্তির প্রকৃত বয়স কত? উত্তর, 15 বছর। 6 নম্বর প্রশ্ন, সহায় হরির মেজ কন্যার নাম কি? উত্তর, পুঁটি। 7 নম্বর প্রশ্ন, সহায় হরির ছোট কন্যার নাম কি? উত্তর, রাধা বা রাধি। 8 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ের সম্বন্ধ প্রথম ঠিক হয়েছিল কোথায়? উত্তর, মণিগাঁতে। বিয়ের পাত্র হিসাবে কাকে প্রথম ঠিক করা হয়েছিল? উত্তর, শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। 10 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলে কার হাতে মার খেয়েছিল? উত্তর, কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে। 11 নম্বর প্রশ্ন, কালিময়ের মতে খেন্তির বয়স কত? উত্তর, 13 বছর। 12 নম্বর প্রশ্ন, খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিল? গয়া বুড়ির কাছ থেকে। ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 13 নম্বর প্রশ্ন, খেন্তি কার কাছ থেকে পুঁই শাকগুলো নিয়ে এসেছিল? উত্তর, রায় কাকার কাছ থেকে। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? উত্তর, বৈশাখ মাসের প্রথমে। এটিও ভেরি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। খেন্তি কোন মাসে তাকে শ্বশুরবাড়ি থেকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানায়? উত্তর, আষাঢ় মাসে। 16 নম্বর প্রশ্ন, সহায় হরি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন মাসে? উত্তর, পৌষ মাসে। ভেরি ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্ন, কোন মাসে খেন্তির বসন্ত হয়? উত্তর, ফাল্গুন মাসে। ভেরি ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন, খেন্তি পুঁই গাছে চারা লাগিয়েছিল কোন কালে? উত্তর, শীতকালে। 19 নম্বর প্রশ্ন, হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কত টাকা দিয়ে খেন্তির জন্য কালো সার্জের জামা কিনেছিল? উত্তর, 2.5 টাকা। 20 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোথায়? উত্তর, মণিগাঁয়েতে। পুঁই মাছা গল্প থেকে বাছাই করা 20টি শর্ট প্রশ্ন তোমাদের জন্য আজকের ভিডিওতে রাখা হলো। এর পরবর্তী ভিডিওতে থাকবে পুঁই মাছা গল্প থেকে আরও 20টি, অর্থাৎ মোট 2টি পর্বে মিলিয়ে 40টি শর্ট প্রশ্ন। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাংলা পরীক্ষায় বেশি নম্বর তুলতে ভিডিওগুলি তোমাদের কার্যকরী ভূমিকা পালন করবে। ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে পরবর্তী ভিডিওতে।